জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। মধ্যবিত্ত পরিবারের এক কুলবধূ, মিষ্টি একটি বউ, ভারী সুন্দর দেখতে, দেখলে চোখ জুড়িয়ে যায়। একটু অহংকার নেই, অহংকার করবার বুঝি তার অবসরও নেই। দিবারাত্রি শুধু কাজ আর কাজ। নিরভিমান লজ্জাবনত বধূটি বিরাট সংসারের সব দায়িত্বভার একার ঘাড়ে বহন করে চলেছে। এক দণ্ড বিশ্রামের অবকাশ নেই। শ্বশুর, শাশুড়ি, স্বামী, পুত্র, কন্যা, অতিথি অব্যাহত সবারই পরিচর্যা তদারকের মধ্যে কখন যে তার দিন গড়িয়ে রাত ঘনিয়ে আসে, আবার রাত পুয়ে ভোর হয়ে যায়, তার হিসাব করবারও অবসর মেলে না। উদয়াস্ত খাটে, কোনো অভিযোগ নেই, আলস্য নেই, বিশ্রাম নেই। শ্বশুর তার অত্যন্ত রুচিসম্পন্ন পুরুষ। সর্বদাই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, ফিটফাট। তার পরিধেয় বস্ত্রাদি, এমনকি গলার উপবৃতটিও পর্যন্ত সর্বদা পরিষ্কার সাদা ধবধবে। তার ব্যবহার্য জিনিসপত্র সব কিছু ঝকঝকে চকচকে। এই শ্বশুরের যাতে বিরাগভাজন না হতে হয়, তার জন্যে সব সময় বিশেষ সতর্ক দৃষ্টি রেখে চলতে হয়। সংসারে মেয়েদের সবচেয়ে প্রিয় এবং প্রধান কাজ বোধ হয় তার রান্নার কাজ। এই বিদ্যাতেও বধূটি বিশেষ পারদর্শিনী। স্বল্প তেল মশলা দিয়ে অতি সুস্বাদু ব্যঞ্জনাদি প্রস্তুত করার কলাবিদ্যাটি তার সম্পূর্ণ অধিগত। শুধু রান্না ভালো হলে এখানে হবে না, পরিবেশনের পদ্ধতিটাও নিখুঁত হওয়া চাই। থালার উপর সে অন্ন পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে এনে উপস্থিত করতে হবে। ব্যঞ্জনাদি রাখা বাটিগুলি থালার ধারে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। শ্বশুর চান এই পরিবেশনের মধ্যেও যেন পরিচ্ছন্ন রুচিবোধের পরিচয়টা মেলে। আবার অন্ন শুধু সুসিদ্ধ হওয়াটাই যথেষ্ট নয়, ভাতগুলি ঝরঝরে থাকা চাই। একটা ভাতের সঙ্গে যেন আরেকটা ভাত জড়িয়ে না থাকে। ভাতের ভিতর একটা মরা চালের কালো ভাত কিংবা ধানের একটা ভগ্ন ক্ষুদ্রাংশ থাকলেও সব বরবাদ। শ্বশুর সে ভাত খাবেনই না। অথচ শ্বশুর যেমনটি চান তেমন পরিষ্কার পরিচ্ছন্ন চাল সেখানে পাওয়াই দুষ্কর। কিন্তু সে কথা বলার উপায় নেই। চাল যেমনই থাক, সেই চাল দিয়েই শ্বশুরের পছন্দ মতো ভাত জোগাতেই হবে। তাই প্রতিদিন রান্নার আগে সব চাল ছেড়ে বেছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে তবেই রান্নার ব্যবস্থা করতে হয়। শ্বশুর খুশি হয়ে তার ওপরেই ছেড়ে দিয়েছেন তার রান্নাবান্নার ভার। কিন্তু তার খুশির জন্য যে বধূটিকে কি মূল্য দিতে হয়, তার কতখানি সময়, কতখানি শ্রম এবং কি পরিমাণ দৃষ্টি রাখতে হয়, কেউ কি তার খোঁজ রাখে? শ্বশুরের খাওয়া দাওয়ার পাট চুকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। এবার আসেন স্বামী। এখানেও স্বস্তি নেই। তার এমনই ভাগ্য, এই স্বামী দেবতারও খেয়ালের সীমা নেই। হঠাৎ এমন সব অদ্ভুত ফরমায়েশ করে বসেন, হতবুদ্ধি হয়ে যেতে হয়। রান্নাবান্না প্রস্তুত, খাবার আসন করে দেওয়া হয়েছে, স্বামী খেতেও বসেছেন। আহার্য বস্তু আনবার জন্য বধূটি হেসেলে ঢুকেছেন। হঠাৎ স্বামী বললেন, আমি খিচুড়ি খাবো। সে কি, আজ তো খিচুড়ি রান্না হয়নি। কিন্তু কে শুনবে সে কথা? খিচুড়ি তার চাই এবং তক্ষণই চাই।
ঠিক আছে, খিচুড়িই আনছি। তখনই বধূটি রান্নাঘরে ঢুকে যায়। একটু পরেই খিচুড়ি এনে হাজির করে। ভাতে ডালে মিশিয়ে কেমন করে কি কৌশলে যে তক্ষুনি খিচুড়ি প্রস্তুত করে আনে তা বধূটিই জানে। কোনোদিন হয়তো খেতে বসে স্বামী বললেন, আজ ঘি ভাত খাবো। ঠিক আছে, ঘি ভাতই এনে পরিবেশন করছি। তক্ষুনি মাথা খাটিয়ে ভাতের সঙ্গে ঘি গরম মশলার সমাবেশ ঘটিয়ে অতি সুস্বাদু ঘি ভাত এনে হাজির। কিছুতেই যেন তাকে বিব্রত করা যায় না। এই সমস্ত উপদ্রব লেগেই থাকে। ভালো মানুষ বউটি এইসব অসঙ্গত দাবি মেটাতেই যেন অভ্যস্ত। হতে পারে হয়তো স্বামী দিনের পর দিন এমনই করে তাকে পরীক্ষা করে গেছেন। হয়তো পরীক্ষা করে দেখেছেন সর্বাবস্থায় স্বামীর ইচ্ছার অনুবর্তিনী হয়ে চলতে রাজি আছে কিনা। যদি অহেতুক অত্যাচারই হয় তাহলেও তার নীরবে সহ্য করতে প্রস্তুত আছে কিনা, নাকি বিরক্তির ভ্রকুঞ্চনে প্রতিবাদে মুখর হয়ে উঠবে সে। প্রতিবাদ তো দূরের কথা, স্বামীর ইচ্ছা পূরণ করার মধ্যেই যেন তার কৃতকৃতার্থতা। পরীক্ষায় যদি হয়ে থাকে তবে কথা স্বীকার করতে হবে, প্রতিটি ক্ষেত্রে বধূটি সসম্মানে উত্তীর্ণ হয়ে গেছে। কোনোদিন মুখ ফুটে কথা কিন্তু কখনো বলেনি, রান্নাবান্না শেষ হয়ে গেলে এখন যদি তুমি অদ্ভুত ফরমায়েশ করো তাহলে আমি তার যোগান দেব কোত্থেকে। স্বামী শ্বশুর ছাড়া পরিবারের অন্যান্য পরিজনেরাও আছেন। তাদের সকলের জন্যই এই বধূকেই ব্যবস্থা করতে হয়। সবার সব কিছুর তদারক করার ভার তার উপর। আর শুধু কি তাই, এই পরিবারের অতিথি অভ্যাগতের আনাগোনার যেন লেগেই আছে। কাউকে ফিরিয়ে দেবার উপায় নেই। এই অতিথি অভ্যাগতের সংখ্যা বাড়তে বাড়তে যদি কোনোদিন শতাধিক লোকও এসে হাজির হয় তাহলেও বলার কিছু নেই। বধূটিকে একার হাতেই সব করতে হবে। নিজের হাতে সকলের রান্নাবান্না করে নিজের হাতে পরিবেশন করে খাওয়াতে হবে। শ্রান্ত হলে চলবে না, ক্লান্ত হলেও চলবে না। এ হচ্ছে তার দায়িত্ব। বধূর কর্তব্য এ পরিবারের অলিখিত অবশ্য পালনীয় অনুশাসন। সবাইকে খাইয়ে দাইয়ে সব শেষে তার নিজের খাবার কি ব্যবস্থা, দেখলে সত্যিই মায়া হয়। সব দিন পেট পুড়ে খাবারও থাকে না। খেতে বসেও কোনো দিন কর্তব্য পালন করতে রেহাই পায় না সে। দুপুরে সব কাজ শেষ করে নিজের ভাত বেড়ে খেতে বসেছে। বড় ছেলেটি টিফিনের ছুটিতে স্কুল থেকে এসেছে, সেও মায়ের কাজটিতে খেতে বসে গেছে। ঠিক তখনই শোনা গেল এইমাত্র একটি লোক এসে পৌঁছেছে এবং লোকটি অভুক্ত। অভুক্ত তখন নিশ্চয়ই তার খাবার ব্যবস্থা করতে হবে। তখন কি করে? নিজের এবং ছেলের আহার্যের যে অংশটায় হাত পড়েনি তাই তুলে নিয়ে অতিথির সামনে ধরে দেয়। নিজেরা রইল অর্ধভুক্ত। এইভাবে কতদিন যে অর্ধভুক্ত থাকতে হয়েছে তার কি কোনো ইয়ত্তা আছে? আবার এমন অনেক দিন গেছে ছেলে এসে দেখেছে সমস্ত ব্যঞ্জন নিঃশ্বসিত, শুধু কটি ভাত ছাড়া কিছুই অবশিষ্ট নেই। মা তাই নিয়ে খেতে বসে গেছে। তরকারির পাত্রে পড়ে থাকা দুটি লঙ্কা বা তেজপাতা তাই ঘষে নিয়ে নিঃশব্দে খেয়ে যাচ্ছেন। সংসার করতে হলে এসব কষ্ট তো সহ্য করতেই হবে। ভাবটা তার এমনতর।
কোনো কষ্টই যেন তার গায়ে লাগে না। অপ্রত্যাশিত অতিথি সমাগমের ফলে যেদিন তার ভাতও থাকে না, তখন এক মুঠো মুড়ে কিংবা চিড়া চিবিয়ে সে বেলাটা কাটিয়ে দেয়। কাউকে জানতে দেয় না, কারুর কাছে প্রকাশও করে না যে সে অভুক্ত। মুখের ওপর ক্লেশের চিহ্ন মাত্র নেই। সদা প্রসন্ন মুখখানির অন্তরালে সমস্ত ক্লেশ ঢাকা পড়ে থাকে। অবিশ্রান্ত কর্মের ধারা কিন্তু অব্যাহতই থাকে। দেখে মনে হয় এই বধূটি বোধহয় মানুষ নয়, অদম্য প্রাণশক্তিতে ভরপুর অশান্ত কর্ম করার একটা সজীব যন্ত্র মাত্র। যন্ত্রেরও বিরতি আছে, কিন্তু বিরতি নাই শুধু এই বধূটির। রাত্রি যখন গভীর হয়, সংসারের পাট যখন চুকে যায়, যখন তার বিশ্রাম নেবার কথা, তখনই আবার তাকে ছুটতে হয় দিদি শাশুড়িদের পায়ে তেল মালিশ করার জন্যে, যতক্ষণ না তারা নিদ্রার কোলে ঢলে পড়েন। এইভাবে চললেও কোনো দুঃখ ছিল না, কিন্তু বৃহৎ পরিবারে এমন এক একটি বিধবা মহিলা বিদ্যমান থাকেন, যারা কেন জানি না বধূদের কিছুতেই সুনজরে দেখতে পারেন না। পদে পদে বধূদের দোষ আবিষ্কার করে আত্মপ্রসাদ লাভ করেন। এই বধূটির ভাগ্যেও এসে জুটল এমনতর একটি দোষদর্শিনী, কটুভাষিনী, দূরসম্পর্কীয়া একজন বিধবা মহিলা। নিখুঁত কাজে অভ্যস্ত এই বধূটির যখন কোনো দোষ খুঁজে পায় না, তখন সে নিজেই দোষ সৃষ্টি করে এবং সেই দোষের নজির ভুলে বধূটিকে গঞ্জনা দিতে কসুর করে না। যে ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তার মধ্যে কিছু নোংরা ফেলে দিয়ে অপরিচ্ছন্নতার অভিযোগ তুলে কটূক্তি করে যান। যে বাসনপত্র সযত্নে মার্জিত, তার মধ্যেই এঁটো আছে বলে গালমন্দ করতে থাকেন। কিন্তু বধূটি এইসব মিথ্যা অভিযোগের কোনো প্রতিবাদ করে না, নীরবে এই সব অন্যায় অত্যাচার সহ্য করে যায়। কিন্তু বধূটির সহিষ্ণুতা আছে বলেই যে এই মিথ্যা দোষারোপ বরাবরই চলতে থাকবে, এমন কথা তো নেই। সত্য আপন শক্তিতেই একদিন প্রকাশ হয়ে পড়ে, তা নইলে সংসারটা নিতান্তই দুর্ভর হয়ে উঠত। একদিন কিন্তু অপ্রত্যাশিতভাবে এই মিথ্যাচার ও মিথ্যা ভাষণের ওপর পুনচ্ছেদ পড়ে গেল। কেমন করে তা ঘটল, এবার সে কথাই বলছি। অন্যান্য দিন যেমন চলে, সেদিনও ঠিক তেমনই যথারীতি ওই বিধবা মহিলাটি বধূটির উদ্দেশ্যে অনর্গল কটূক্তি বর্ষণ করে চলেছেন। কি নোংরা বউ রে বাবা, দেখ এসে বাসন মাজার কি ছিঁড়ি, সারা বাসনে এঁটো লেগে রয়েছে। এই বউটার ছোঁয়া খেয়ে দেখছিস জাঁকজমক হওয়াতে হবে। মুখে গালাগাল বর্ষণ করে চলেছেন আর নিজের হাতে পরিষ্কার মাজা বাসনের গায়ে এঁটো লাগিয়ে রাখছেন। আর ঠিক সেই সময় তার ওই বড় যা হঠাৎ যেয়ে সেখানে উপস্থিত। এইসব কাণ্ড দেখে তিনি তো একেবারে তাজ্জব। মানুষের মনোবৃত্তি এত কুৎসিত হতে পারে এ তো ভাবাই যায় না। তিনি চিৎকার করে উঠলেন, এইসব তুই কি করছিস? হঠাৎ তাকে দেখে এবং হাতে নাতে ধরা পড়ে বিধবা মহিলাটি ভ্যাবাচাকা খেয়ে গেলেন। এই বড় যা যে কখন নিঃশব্দ পদসঞ্চারে এসে হাজির হয়েছেন তা তিনি জানতেও পারেননি। এখন তাকে দেখে একেবারে চুপ। বড় যা তিরস্কার কণ্ঠে বলে উঠলেন, ছি ছি, তোর এই কাজ? তুই এমনি করে নিজের হাতে বাসনপত্রে এঁটো সেটে দিয়ে নিরপরাধ বধূটিকে মিছিমিছি দিবারাত্রি হেনস্থা করিস? তোর মুখে যে পোকা পড়বে, নরকেও ঠাঁই হবে না।
সেই দিন বধূটি মিথ্যা অভিযোগ থেকে রেহাই পেল। এইখানেও তার দুঃখের শেষ হলেও কথা ছিল না। তার জীবনটা কেবল যেন দুঃখের অগ্নিপরীক্ষার ভিতর দিয়েই এগিয়ে গেছে। একবার তার জানুর উপরে বিষাক্ত দুটি ঘা পাশাপাশি দুটি কার্বাঙ্কলের সৃষ্টি হয়েছে। দুর্বিষহ তার যন্ত্রণা। একটি কার্বাঙ্কলের যন্ত্রণায় যেখানে মানুষ অস্থির হয়ে যায়, সেখানে দুটি ঘায়ের যন্ত্রণা সহ্য করেই তার সংসারের কাজ করতে হয়। সেই ঘা যখন ভীষণ আকার ধারণ করল, যখন প্রায় তার অচল অবস্থা, তখন অস্ত্রোপচার ছাড়া আর গত্যন্তর রইল না। তখনকার দিনে অস্ত্রোপচারকে সহনীয় করার জন্য এখনকার মতো অবশ বা অজ্ঞান করার পদ্ধতি ছিল না। আর থাকলেও সেই পাড়া গায়ে তার কোনো ব্যবস্থাই ছিল না। ডাক্তারগণ এলেন, অস্ত্রোপচার শুরু হলো। বধূটি ঘোমটা টেনে চৌকির কোণায় কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে সেই কঠিন অস্ত্রোপচারের দুঃসহ যন্ত্রণা মুখ বুজে সহ্য করল। একটুও শব্দ করল না, একটুও নড়লে না, নিথর নিশ্চল স্থির হয়ে পড়ে রইল। অস্ত্রোপচার একরকম শেষ হলো। ডাক্তারগণ চলে গেলেন। বধূটির উঠে দাঁড়ানো তো দূরের কথা, একটু নড়াচড়া করারও বোধশক্তি নেই। হঠাৎ শুনতে পেল স্বামী আবদার করে বলছেন, ডাক্তারবাবুরা এত যত্ন করে এত কষ্ট করে তোমার অপারেশনটা করলো, তুমি আজ তাদের নিজের হাতে 4টি ঘি ভাত রান্না করে খাওয়াবে না? কি অদ্ভুত আবদার! মুহূর্তকাল পূর্বে যার দেহের উপর এমন একটা ভয়াবহ অস্ত্রোপচার করা হয়েছে, যার সুতীব্র যন্ত্রণা মানুষকে দিশেহারা পাগল করে দেয়, সেই রোগিণীর কাছে এমন সময় এমনতর একটা অকল্পনীয় প্রস্তাব কেমন করে করা সম্ভব? আর বলিহারি বটে সেই বধূটি। কি উপাদান দিয়ে যে ভগবান একে গড়ে পাঠিয়েছিলেন! কোনো অবস্থাতেই কি না বলতে জানে না? মুখের ভাবে কিছুমাত্র বিকার নেই? একটু ক্ষুব্ধ হলো না? একটু দ্বিধা করল না? স্বামীর আদেশ শোনার সঙ্গে সঙ্গেই অনেক কষ্টে অনেক ক্লেশ সহ্য করে দেহটাকে ঘষ্টাতে ঘষ্টাতে কেমন করে যে একটা উঁচু দাওয়া থেকে নেমে এসে আরেকটা উঁচু দাওয়াতে নিজেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে হেঁসেলের ভিতর ঢুকে গেল, সে কথা ভাবতেও বিস্ময় লাগে। কি অমানসিক হলে যে এই সম্ভবকে সেদিন সম্ভব করেছিল তা জানিনি। কিন্তু কে এই বধূটি, যে স্বামীর জন্যে, তার অদ্ভুত কঠিন সব খেয়াল চরিতার্থ করার জন্যে, তার নির্মম আদেশ প্রতিপালন করার জন্যে সর্বক্ষণ উন্মুখ হয়ে কাঙালের মতো তাকিয়ে থাকে? নিজের সুখ স্বস্তি আরাম বলে কি কিছুই নেই তার? থাকতেও নেই? নিজেকে নিংড়ে রিক্ত করে নিজের বলতে যা কিছু সব বিসর্জন দিয়ে এমন করে কে স্বামীর পায়ে সম্পূর্ণ আত্মোৎসর্গ করতে পেরেছে? এই সর্বংসহা নির্বাক নতমুখী দক্ষিণী কুলবধূটি যেদিন অন্তরাল থেকে বেরিয়ে এসে অবগুণ্ঠন ঈষৎ উন্মোচন করে তার কোমল সুন্দর আননখানি তুলে ধরল, তখন চমকিত হয়ে বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে দেখি, একি এই বধূ তো আর কেউ নয়, এ যে আমাদের বড় মা, আমাদের লক্ষ্মী মা। পশ্চাতে ফেলে আসা এই করুণ ইতিহাসের বুক চিরেই বেরিয়ে এসেছে আজিকার সর্বজন পূজিতা অশেষ ঐশ্বর্যশালিনী পরমারাধ্যা দেবী প্রতিমা, আমাদের বড় মা। সংসারের দুঃখের নিষ্পেষণে যতই নিষ্পেষিত হয়েছেন, চন্দন গন্ধের ন্যায় তার সৌরভ ততই বিকীর্ণ হয়ে চতুর্দিক আমোদিত করে তুলেছে। দুঃখের অগ্নিপরীক্ষার ভিতর দিয়েই তার দীপ্ত মহিমা উদ্ভাসিত হয়ে উঠেছে। জয় গুরু।